মুসলমান ভাইরা আমার, পাকিস্তানের বড় একজন আলেম, এশিয়া মহাদেশের মধ্যে অসংখ্য বড় বড় আলেমের মধ্যে একজন আলেম হচ্ছেন মাওলানা মুফতি তকি উসমানী সাহেব। তিনি একদিন তার খাদেমকে নিয়ে একটি সফরে যায়। আফ্রিকা যাওয়ার কিছু আগ মুহূর্তেই ওখানে তাদের ট্রেনটা একটু বিরতি নেয়। ট্রেনটা বিরতি নেওয়ার সময় তকি উসমানী সাহেব তার খাদেমকে জিজ্ঞেস করতেছেন, ও খাদেম, এখানে কতক্ষণ সময় বিরতি নিবে? খাদেম ডাক দিয়া বললেন, হুজুর, এখানে ট্রেন 20 মিনিট বিরতি নেবেন। 20 মিনিটের কথা শুনে জাস্টিস তকি উসমানী সাহেব তিনি এখন ট্রেন থেকে বাইরে একটু জঙ্গল পরিদর্শন করতে চাইলেন। জঙ্গল পরিদর্শন করার সময় পরিদর্শন করতে করতে একটি গাছের সাথে তার দেখা হয়ে যায়। এত সুন্দর একটি গাছ, গাছকে দেখে তার মনটা পাগল হয়ে যায়। কেন জানি গাছের প্রতি একটু দুর্বলতা প্রকাশ পেয়ে যায়। গাছের সৌন্দর্য দেখে মুফতি তকি উসমানী সাহেবের মনটায় বড় চায় সে একটু গাছকে স্পর্শ করবে। মুসলমান ভাইরা আমার, যখন তার মনটা এরকম একটু অনুধাবন হলো, তার অজান্তেই তার হাতটা গাছের দিকে যাইতে লাগলেন। গাছের দিকে যখনই চলে যায়, গাছকে যখন তিনি স্পর্শ করবেন, পিছন থেকে বিকট জোরে আওয়াজ করে বললেন যে হুজুর। তিনি চিন্তা করলেন, এখন পিছন থেকে এরকম আওয়াজ করা মানে কোনো বিপদ সংকেত কি হয়েছে ভালো করে বুঝতে হবে। তিনি এখন চিন্তা করে দেখলেন, এখন যখন তাকে ডাক দেওয়া হলো, তিনি হাত না দিয়ে হাতটাকে সরায় দিয়া তার দিকে তাকায় রইলেন। খাদেম এখন বললেন, হুজুর, এত সুন্দর গাছ, এই গাছের মধ্যে হাত দেওয়া যাবে না। এই গাছটা এত বিষাক্ত একটি গাছ, এই গাছের সাথে হাত লাগানোর পর 2 থেকে 3 মিনিটের মধ্যে মানুষ মারা যায়। জাস্টিস তকি উসমানী অবাক হয়ে গেলেন। অবাক হয়ে খাদেমকে বললেন, ও খাদেম, এত বিষাক্ত গাছ কেন সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে তা নিধন করা হয় না? খাদেম বললেন, হুজুর, এই গাছ যেখানেই আছে এর পক্ষান্তরেই আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা গাছ লাগায় দিয়েছেন। তখন তিনি বামে ডামে তাকায় দেখেন, ওই গাছের একটু পাশে আরেকটি গাছ। খাদেম ডাক দিয়া বললেন, নো হুজুর, এই গাছে হাত দেওয়ার পর এত বিষ ক্রিয়া দেহের মধ্যে প্রচলন হয়ে যায়, ঠিক কিছুক্ষণের মধ্যেই যদি এই পাশের গাছে আবার হাত লাগানো যায়, চামড়া লাগানো যায়, সাথে সাথে সমস্ত বিষগুলো পানি হয়ে যায়। খাদেম বললেন, এই কথা খাদেম বলার সাথে সাথেই জাস্টিস তকি উসমানী বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে গোটা দুনিয়ার জায়গায় জায়গায় তিনি গুনাহের গাছ লাগায়া দিছেন। কিন্তু যেখানে গুনাহের গাছ লাগায়া দিছেন, সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফার নামক গাছ লাগায়া দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে চলা অবস্থায় তোমার গুনাহ হয়ে যাইতে পারে। গুনাহ তোমার দ্বারা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু যেখানেই তোমার গুনাহ হয়ে যাবে সেখানেই তুমি ইস্তিগফার নামক গাছকে গ্রহণ করে নাও। বেশি থেকে বেশি ইস্তিগফার পাঠ করো, আমি রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই বিষয়ে রব্বুল আলামিন সূরাতুল নূহের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। আমি রব্বুল আলামিন অতি ক্ষমাশীল, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। এবং আল্লাহ রাব্বুল আলামিন এখানেই ক্ষান্ত নয়, সূরাতুল আনফালের 33 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইয়াস্তাগফিরুন। ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইয়াস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মানুষ আমার কাছে ক্ষমা চাইতে থাকবেন, তারা ইস্তেগফার করতে থাকবেন, আমি রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত দুনিয়ার মানুষকে কোনো আযাবে গ্রেফতার করব না। অতএব মুসলমান ভাইরা রে আমার, আমরা যদি গুনাহ হয়ে যাওয়ার পরও যদি ইস্তেগফার করে তওবা করে আরশ আজিমের মালিক আল্লাহর দিকে যদি আমরা ফিরে আসি, আল্লাহ আমাদের পিছনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়া আমাদেরকে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, অতএব আমরা এটাই বুঝতে পারলাম, দুনিয়ার জমিনে চলাফেরা করতে করতে আপনার আমার গুনাহ হয়ে যেতেই পারে, তবে হ্যাঁ, গুনাহ হয়ে যাওয়ার পর গুনার যে বিষ কি আমার দেহের মধ্যে ঢুকলো, কলবটা নষ্ট হয়ে গেল, এখন আমি যদি ইস্তেগফার পরে রব্বে কারিমের দিকে ফিরে আসি, রব্বে কারিম আমাকে মাফ করে দিয়ে তার আনুগত্য বান্দা হিসেবে কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইস্তেগফার করে তার মকবুল বান্দা হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।